মুক্তাগাছার জমিদার বাড়ি যেন একটা জীবন্ত টাইম ক্যাপসুল। ভাঙা বারান্দার ফাঁক দিয়ে ঢুকে পড়া শেষ বিকেলের আলো, শ্যাওলাধরা দেয়াল আর নীরব প্রাঙ্গণ, সব মিলিয়ে যেন অতীতকে চিৎকার করে ডাকে। মনে হয় এই মাত্র হয়তো জমিদারের পালকি এসে থামবে প্রধান ফটকে, দূরে কোথাও বেজে উঠবে শঙ্খধ্বনি, কিংবা নাট মন্দিরে শুরু হবে সান্ধ্য আসর। বাতাসে আজও যেন মিশে আছে পুরনো আতরের গন্ধ আর হারিয়ে যাওয়া রাজকীয়তা স্মৃতি। বর্ষার দিনে এই প্রাসাদের সৌন্দর্য আরও রহস্যময় হয়ে ওঠে। পুরনো দেয়াল বেয়ে নেমে আসা বৃষ্টির জল আর জমে থাকা নীরবতা পুরো পরিবেশকে করে তোলে সিনেমার দৃশ্যের মতো। ইতিহাসপ্রেমী আলোকচিত্রী কিংবা ডকুমেন্টারি নির্মাতাদের কাছে তাই মুক্তাগাছার জমিদার বাড়ি শুধু একটি লোকেশন নয়, একটি অনুভব করার মতো ইতিহাস। বাংলার ইতিহাসে জমিদার বাড়িগুলো শুধু ইট পাথরের কোনো স্থাপনা নয়, এগুলো এক একটি সময়ের সাক্ষী। আর সেই ইতিহাসের অন্যতম বিখ্যাত নাম হচ্ছে মুক্তাগাছার জমিদার বাড়ি। ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় অবস্থিত এই ঐতিহাসিক প্রাসাদ একসময় ছিল উত্তর বাংলার অন্যতম প্রভাবশালী জমিদার পরিবারের আবাসস্থল। আজও এর ভাঙা দেয়াল, বিশাল ফটক আর নীরব বারান্দাগুলো যেন অতীতের গল্প বলে যায়। ধারণা করা হয় 18 শতকের দিকে মুক্তাগাছা জমিদার বংশের উত্থান ঘটে। এই পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীকৃষ্ণ আচার্য, যিনি পরে জমিদারি লাভ করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই পরিবার ধন সম্পদ, প্রভাব এবং সংস্কৃতিতে অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে। ব্রিটিশ আমলে তাদের প্রভাব এতটাই ছিল যে পুরো অঞ্চল জুড়ে তারা পরিচিত ছিলেন দানশীলতা আর প্রশাসনিক ক্ষমতার জন্য। মুক্তাগাছার জমিদার বাড়ি আসলে কোনো একক ভবন নয়, এটি ছিল একাধিক প্রাসাদ, অন্দরমহল, নাট মন্দির, মন্দির এবং প্রশাসনিক ভবনের সমন্বয়ে গড়ে ওঠা একটা বিশাল কমপ্লেক্স। প্রায় 100 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রভাব এবং মুঘল স্থাপত্যশৈলী পরিলক্ষিত হয়। এতে রয়েছে বড় বড় স্তম্ভ এবং খিলান। জমিদারদের বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন পাওয়া যায় পুরো প্রাসাদ জুড়ে। এই জমিদার পরিবার শুধু ক্ষমতাশালীই ছিল না, বরং তারা সংস্কৃতি প্রেমীও ছিলেন। মুক্তাগাছায় নিয়মিত নাটক, সঙ্গীতানুষ্ঠান এবং ধর্মীয় উৎসব আয়োজন করা হতো। উৎসবের সময় জমিদার বাড়ি আলোকসজ্জায় ঝলমল করত। দূর দূরান্ত থেকে মানুষ আসতো সেই উৎসব দেখতে। এমনকি স্থানীয় শিল্প এবং শিক্ষার উন্নয়নেও জমিদারদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে ইতিহাসের নিয়মেই একসময় পতন আসে এই জমিদার ব্যবস্থার। 1947 সালের দেশভাগ এবং পরে জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এই রাজপ্রাসাদ। অনেক কিছুই নিঃশেষ হয়ে যায়, কিছু অংশ দখল এবং অবহেলার শিকার হয়। তবু এখনও দাঁড়িয়ে থাকা ভবনগুলো ইতিহাস প্রেমীদের কাছে এক রহস্যময় আকর্ষণ তৈরি করে। বর্তমানে মুক্তাগাছার জমিদার বাড়ি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান। প্রতিদিন বহু পর্যটক এখানে আসেন পুরনো বাংলার জমিদারি ঐতিহ্য দেখতে, কেউ ছবি তুলতে, কেউ ইতিহাস জানতে, আবার কেউ শুধু অতীতকে অনুভব করতে। এই প্রাসাদের নীরব দেয়ালগুলো যেন আজও বলে, একসময় এখানে ছিল রাজকীয় আয়োজন, ঘোড়ার গাড়ির শব্দ, জমিদারদের সভা আর উৎসবের উচ্ছ্বাস। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ইতিহাস এখনো রয়ে গেছে সেই পুরনো ইটের গায়ে। মুক্তাগাছার জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি।